হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। পূজাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ অনেক দিন পর আমি আবার ভিডিও দিচ্ছি। অনেক দিন হয়ে গেছে আমি আর ভিডিও দিই না। তো চলো আজকে আছি বাবার বাড়িতে। তো আজ বাবার বাড়িতে এসেছি, প্রায় হয়ে গেল 12 দিন। তো আজকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে আমার। তো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে দিচ্ছি। তো যদিও এটা প্রত্যেকদিন মাই তোলে, কিন্তু আজ মা একটু ওদিকে ব্যস্ত আছে বলে আমি এদিকে বিছানাটা তুলে দিচ্ছি। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, এর মাঝে অনেক কিছু হয়েছে, তো সেগুলো তোমাদের সাথে জানানো হয়নি। তো সেগুলোও সব কিছু শেয়ার করব আস্তে আস্তে। তো এখন ঝটপট করে বিছানাটা তুলে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গিয়েছে, আমার ফ্রেশও হয়ে গেছি। তো মা বললো ওদিকে চাটা করছে, আমি যে তাহলে বিছানাটা তুলে দিই। আমার মেয়ে বাইরে খেলছে, তো এখন নিজে এই কাজটা করে নিচ্ছি। মনটা একটু খারাপ আছে, আজ অনেক দিনই এসেছিলাম বাবার বাড়িতে। তো আজকে চলে যেতে হবে, বললামই তো 12 দিন মতন এসেছি বাবার বাড়িতে। তো এবার তো যেতেই হবে। তো সেই জন্য একটু মন খারাপ লাগে, যেমনই হোক মনটা তো একটু খারাপ লাগবে, অনেক দিন আছি এসে একভাবে। তারপরে দেখি মা চলে এসেছিলো আমাকে চা দিতে, বললো চাটা খেয়ে নেয়। বললাম দাঁড়াও বিছানাটা গুছিয়ে দিই, নিচে রাখো। তো বিছানার ওপরেই রেখে দিল। আমি ভাবছি আগে বিছানাটা তুলবো তারপর। তো বিছানার মোটামুটি জামা কাপড় সব এদিক ওদিক ভর্তি হয়েছিল। তো কিছু করার নেই, আমার মেয়ের জন্য না কোথাও কী রাখবো কিছু খুঁজে পাওয়া যায় না। যদি একটা অনুষ্ঠান বাড়ি ছিল, তো তার জন্য অনেক জামা কাপড় বেরিয়েছে। তো আমার মা এখনও সেগুলো তোলার টাইমও পায়নি। তো আমি বাড়ি যাওয়ার পর হয়তো সময় করে এইসব জিনিসগুলো গোছাবে। তো চলো আমি ঝটপট কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর আবার আসি তোমার সাথে কথা বলতে। এদিকে দেখো আমার মা চা দিয়ে গেছে, দুটো টোস্ট দিয়ে গেছে, চিড়ে ভাজা দিয়ে গেছে। আমার নেই চিড়ে ভাজা খেতে খুব ভালো লাগে, আর চা দিয়ে টোস্ট খেতে খুব ভালো লাগে। আর আজকে লাল চা হয়েছে, মাকে বললাম দুধ চা খাবো না, তো তার জন্য এই লাল চাটাই দিয়েছে। তো এই যে আমি এখন খেতে বসে গেছি, টোস্ট দিয়ে চা খেতে আমার যে কী ভালো লাগে, তো তোমাদের কী বলবো। আর ওদিকে আমার মাম্মাম দুষ্টুমি করছে, ওকে ডাকছি খাবার জন্য, আসবে না, ওদিকে খেলছে আমার বোনেদের সাথে। অনেক দিন পর আজকে যাব শ্বশুর বাড়িতে। তো যতই হোক বাবার বাড়িতে এসে থাকতে, বাবার বাড়িতে এসে থাকতে ভালো লাগে, কিন্তু তবুও জানো নিজের ঘরটাকে খুব মিস করি, নিজের জিনিসগুলোকে খুব মিস করি। জানি এখানে আমি জন্মেছি, এখানে বড় হয়েছি, এখানেই সব কিছু। এটাও আমারই বাড়ি, কিন্তু তবু আমার ওখানে ওখানের প্রতি একটা আলাদা রকম আছে, কি বলবো, টান অনুভব করি। নিজের ঘরটাকে খুব মিস করেছি এতদিন ধরে। তো আজকে আবার যাব, তো যেতে তো হবে, এখান ওখান করেই থাকতে হবে। তো যাবো। এই যে মামামকে অনেক কষ্ট করে কোলের মধ্যে তুলে নিয়েছি। এই যে দেখো বিছানাটা এই সবে পরিষ্কার করেছি, তো কী অবস্থাটা করেছে দেখো, এত দুষ্টু হয়েছে। তো এই যে এখন একটু নিজে পরিষ্কার হয়ে নিয়েছি, তো তারপরে বিছানাটা ঝাড়বো। চুল টুলটা একটু আঁচড়ে নি, সেই রাত্রেবেলা বেনুনি করেছিলাম, সেই চুলটা সেরকমই ছিল। তো এই যে দেখো এতদিন এসেছি, একটা কাজেতেও হাত দিইনি আমি। তো আজকে বাড়ি চলে যাব। আজকে আবার ইচ্ছা হলো, অনেক দিন পরই ইচ্ছা হলো একটু ভিডিও করি। তো তার জন্যই মায়ের একটু কাজগুলো করে দিচ্ছিলাম। মা বারণ করছিলাম যে আমি ভিডিও করবো বলে করে দিচ্ছি। আজকে মায়ের একটু হেল্পই হলো একদিন। তো 12 দিন এসেছি, একদিনও কাজ করিনি, তো আজকে একটু করে দিচ্ছে, মায়ের হেল্পও হয়ে গেল। তো এই যে আমি এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেবো। এই যে আমার মামাম চিড়েগুলো ফেলেছিল, আমি বিছানা থেকে ঝাড় দিয়ে নিচে ফেলেছি। তো এখন ওগুলো একটু ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি। আর আমার মাম্মামটা না এত ডিস্টার্ব করে সবসময়, ফোনের সামনে এদিক ওদিক করে। একে তো কেউ ক্যামেরাটা ধরে দেওয়ার নেই, তো তার ওপরও হুড়োহুড়ি করেছে। দেখেছো কত চিড়ে ভাজা ফেলেছিল, যত না খাবে তার থেকে বেশি ফেলবে। তো তারপরে এদিকে চলে গেলাম আমি ছাদে। মা অনেক জামা কাপড় কেচে দিয়েছিল, ভাইয়ের বললো মেলে দিয়ে আসতে। তো এই যে আমার বোনেরা ঘুম থেকে উঠেছে, তো ওরা এখন ব্রাশ করবে। তো বড় বোনটাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, তার জন্য একটু ক্যামেরাটা ডিস্টার্ব করে ক্যামেরাটা ধরেছে, নাড়ানাড়ি করে বেশি ধরেছে, তো ওই জন্য ভিডিওটা এরকম কাঁপছে। তো চলো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। এখানে আমার মামামও আছে, ছোটো বোনও আছে, ওরা তিনজনে খেলা করছে এদিক ওদিক ঘুরে। তো আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ ক্যামেরাটা কীরকম করে ধরেছে, পুরো ভিডিওটা পুরো কাঁপছে যেন। আর কী হবে, ওরও মন ঘুরছে যে খেলবে ওর বোনের সাথে, বঞ্জির সাথে, তার জন্য ক্যামেরাটা ধরতে চাইছে না। তো তারপরে এদিকে মা এদিকে সেই আমাদের ঘুঁটে দেওয়া হয়েছিল, তো ঘুঁটেগুলো দেওয়াল থেকে খুলে নিয়েছে। বললো যে ছাদে চালাবে, আমাকে বললো ঢেলে দেয়। আমি বললাম তুমি দিয়ে যাও বস্তাটা, আমি এখানে দিয়ে দিচ্ছি, ঘুঁটেগুলোকে চালিয়ে দিচ্ছি ঠিকভাবে। তো সেটাই করছিলাম। তো আমার বোনটা ভিডিও ধরে দিচ্ছিলো ধরপর করে। তারপর বাড়ির চারপাশটা দেখালাম। দেখতেই পাচ্ছ বাড়ির চারপাশে গাছপালা এসব ভর্তি। ওই যে দেখো নিচে গরু আছে, এদিক ওদিক গাছপালা, এদিকটা এরকমই ভর্তি আছে।
মানে আমাদের বাড়িটা এদিক থেকে মানে লাস্ট দিকে, তো তার জন্য এদিকে এত গাছপালাগুলো আছে, তো বেশ ভালো। গরমকালে প্রচুর হাওয়া পাওয়া যায় ছাদে গেলে। তো তারপরে এদিকে টিফিন করলাম, টিফিন কী করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো এখন বাসনগুলো মেজে নিলাম। তো এই যে বিকেলে রেডি হয়ে গিয়েছিলাম বাড়ি আসবো বলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার বাড়ি যাই, বাড়ি গিয়ে নতুন আবার ভিডিও শ্যুট করে তো তোমাদের সামনে আবার আসছি। চলো আজকের মতো টাটা।